ওয়েলকাম টু চারকুল। আমাদের দুদিনের আস্তানা। এই জায়গাটার ডিটেলসে আলাদা করে ভিডিও বানাবো। এখন তো রুমে যাওয়ার আগে এমনি আলাদা করে একটু ছোট্ট করে ভিডিও বানিয়ে নিচ্ছি। এখন আমরা লাগেজটাকে যে নামানো হচ্ছে। কিছু বলবে? বলে এবার একটু ফ্রেশ হবো আগে, তাই তো? আগে এখন ফ্রেশ হবো, তারপরে বাকি কাজ। তারপরে বাকি কাজ। কিন্তু দারুণ ওয়েদারটা, মানে অপূর্ব সুন্দর। অপূর্ব সুন্দর, মানে হোক, মানে পাহাড়ে বৃষ্টিও একটা আলাদা রকম, দারুণ লাগছে। অসম্ভব ভালো লাগছে হাওয়াটা এখানে, বাবা। ঠান্ডাও নেই। হ্যাঁ, দারুণ। এই শ্রেয়াঙ্কা, কেমন লাগছে? দারুণ দারুণ দারুণ। তোমার কেমন লাগছে বলো? সারা রাস্তা তো কি ছেড়ে দাও। সুস্মিতা জানে কি এনজয় করতে করতে এসেছে। সুস্মিতা বলো। ফিলটা করছি বলে আমার ফিলটা আমাদের বন্ধু, এখানে এসে আমরা বন্ধু পেয়ে গেছি। এই যে কি কিউট, কি কিউট। কি হয়েছে? হ্যাঁ, আজকে ওয়েদারটা। পিটুদা কেমন লাগছে? হ্যাঁ, দারুণ লাগছে। এই যে দুই পুচকিকে দেখো, বৌদি কেমন লাগছে? পুচকিকে দেখাও। আর এই যে দেখছো কত এনজয় করছে, দেখো। ও এই যে কল্লোলদা কেমন লাগছে? ঋত্বিকদা কেমন লাগছে? দারুণ ওয়েদারটা, দারুণ। আমার ব্যাগটা কোথায়? পিছনে আকাশটা অসাধারণ লাগছে। এই হলো এন্ট্রি, রত্না আদিত্য বার্ডিং হোমস্টে। এই হলো এন্ট্রি পয়েন্ট। এখান থেকে আমরা এখন যাব ভিতরে। এই যে এই যে এই যে আস্তে আস্তে উঁচু আছে। এটার আলাদা করে একটা ডিটেলস ভিডিও বানাবো, ঠিক। এখন জাস্ট ডেলি ব্লগে দেখিয়ে দিচ্ছি, ডিটেলসটা পরে দেখাবো। আমাদের রুম উপরে। উপরে যাই, উপরে গিয়ে দেখাচ্ছি, তারপরে ফ্রেশ হবো, স্নান করব। রোদ না উঠলে কিন্তু গিজার। রুমে এসে স্নান করে নিয়েছি, এইবারে খেতে যাবো, লাঞ্চটা করব। লাঞ্চ করে এসে তোমাদেরকে আর কি দেখাচ্ছি। সবাই আর কি যে যার মতো স্নানে গেছে। রুমে এখন আমি একাই রয়েছি, যে যার মতো আর কি স্নানে চলে গেছে এক এক করে। আর এই হলো আমার রুম। বেশি লাইট নেই, কারণ মানে কি বলবো, এই লাইটটা কাজ করছে না, এই দিকের লাইটটাও জ্বলছে না।
শুধু এটাই আর কি জ্বলছে, আর দুটো লাইট জ্বলছে না, বলেছে আর কি ওই 4টে 4:30টার দিকে লোক এসে ঠিক করে দিয়ে যাবে। তো জানি না, এখন 2:30টার মতো বাজে। এখন লাঞ্চটা করে নিই, রুমটা অন্ধকার অন্ধকারই লাগছে এই লাইটের জন্য। এই হলো আমার রুমের ব্যালকনি, তোমাদেরকে পুরোটা দেখাবো, খেয়ে আসি একেবারে ভালো করে, তখন তোমাদের সাথে শেয়ার করব। এখানে তো দারুণ লাগছে, মানে আলাদাই একটা অনুভূতি, খুব ভালো লাগছে। কি দারুণ দেখো জায়গাটা, ব্যাক ক্যামেরায় ভালো করে ঘুরিয়ে দেখাবো। আমার মানে এটা আমার স্বপ্ন, একদম স্বপ্ন। পাহাড় আমার কাছে কি সেটা কখনোই ভাষায় বলা আমার কাছে সম্ভব না। যখন আর কি উপরে উঠছিলাম আমার এতটাই ভালো লাগছিল, আমার একটুও ভয় করেনি, মাথাও ঘোরায়নি। এই দিক থেকে মেঘগুলো পুরো উড়ে উড়ে যাচ্ছে, মনে হচ্ছে মেঘগুলো গেলেই ধরতে পারবো, পুরো ধোয়ার মতো উড়ে উড়ে যাচ্ছে পিছন দিকে মেঘ। না আমার আর কি ভয়ও করেনি কোনো, আর না কোনো অসুবিধা হয়েছে, কিচ্ছু হয়নি। মনে হচ্ছিল আমি এখানকারই আর কি, আমার কোনো প্রবলেম হয়নি। এখানে এসেও কোনো অসুবিধা হচ্ছে না, গাড়িতেও হয়নি, মাথাও ঘোরিনি, বমিও পাইনি, কোনো প্রবলেমই হয়নি। অনেকে বলছিল কান বন্ধ হয়ে যাচ্ছে, আমার সেই সবও কিছু হয়নি। দারুণ লাগছে। যাই হোক, খেয়ে আসি, তারপরে আর কি তোমাদেরকে পুরোটা আর কি রুমটা ঘুরে দেখাবো। একটা বড় বেড রয়েছে, 3জন তো শোয়া যাবে, 3জন। আর এই যে বললো এই সোফাতেও একজন ধরে যাবে, এবার 4জন হয়ে যাবে। ঠিক আছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। এই রুমটা, এই যে ব্যালকনির দরজাটা বন্ধ করে দিলেই পুরো একদম অন্ধকার হয়ে রয়েছে, এই লাইটগুলো জ্বলছে না। যাই হোক, খেতে যাই, তারপরে এসে মানে এসে কি তোমাদেরকে কী কী খাচ্ছি না খাচ্ছি সেগুলো আর কি তোমাদেরকে দেখাবো। আরও একটা অবস্থা দেখো। বাবু চলে এসেছে, 4:45 বাজে, এখন আমরা লাঞ্চ করবো। আর আমরা 19 জন আছি, মানে বুঝতে পারছি জায়গাটা কি অবস্থা। এই যে হয়ে যাও, বাচ্চা কাচ্চা নিয়ে 21 জন। এই দেখো, ওই যে এই একটা ছোট্ট, ওই একটা ছোট্ট, আর এই একটা ছোট্ট, 3টে ছোট্ট, 3টে। রুমে এসে সবাই মিলে প্রথমে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এনজিপিতে এতটাই গরম ছিল যে আমাদের কিন্তু সবার অবস্থাই একদম বিধ্বস্ত হয়ে গেছিল। তাই রুমে আসার পর কোনো দিকে না তাকিয়ে আগে সবাই মিলে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। স্নান করার পর এখন চলে এসেছি ডাইনিংয়ে লাঞ্চ করতে। বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাজে 3:45। আমরা যেহেতু পানবুতে বেশ অনেকটা সময় কাটিয়েছি, তাই হোমস্টেতে আসতে একটু লেট হয়ে গেছে। আমরা ডাইনিংয়ে আসার পরে কিন্তু ওরা লাঞ্চটা সার্ভ করে দিয়েছে। লাঞ্চে আজকে আমাদের দিয়েছিল ভাত, মুসুরির ডাল, পাঁপড় ভাজা, স্কোয়াশের তরকারি, এগ কারি, সাথে স্যালাড। খাবারের টেস্ট কেমন ছিল, আমরা ওখানে কি কি খেয়েছি, আমাদের হোমস্টে থেকে কখন কি কি খেতে দিয়েছে, সব কিছুই তোমাদেরকে আমি ডিটেলসে আলাদা করে একটা ভিডিও শেয়ার করব। যখন এই হোমস্টের একটা আলাদা ভিডিও শেয়ার করব, তখন আমি এই ভিডিওগুলো তোমাদের সাথে আরও ডিটেলসে শেয়ার করে দেবো। এখন শুধু তোমাদের সাথে লাঞ্চটাই শেয়ার করছি। প্রথমে তো ডাল আর পাঁপড় ভাজা খেলাম। ডালটা দারুণ ছিল, আমি জানি না কেন মুসুরির ডাল খাচ্ছিলাম কিন্তু একদম অন্য রকমের টেস্ট লাগছিল। আমি তো ওকেও বলছিলাম যে ডালটা দারুণ, তো ও আর কি বলছে ডালটা খুব ভালো, ডাল দিয়ে আমরা বেশিরভাগ ভাতটা খেয়েছি। আর এই স্কোয়াশের তরকারি তো অসাধারণ ছিল। আমি তো এমনিতেই জানো সবজি খেতে ভালোবাসি, আর স্কোয়াশের তরকারির টেস্টটা আমার দারুণ লেগেছে, এখনও মুখে লেগে রয়েছে। আর ডিমের কারিটাও ভালো ছিল খেতে, তবে কোনো তরকারিতে একদমই ঝাল ছিল না। আমি যেহেতু একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি,
তাই আমি একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম। যেহেতু অনেকে ছিল, সবাই তো ঝাল খেতে পারে না, তাই হয়তো সবার কথা মাথায় রেখেই ওরা এরকম একটু ঝাল কম দিয়ে রান্না করেছিল। যার যেমন ঝাল লেগেছে সে তেমন কাঁচা লঙ্কা নিয়ে খেয়েছে। যেমন আমি প্রতিদিনই কিন্তু ওখানে খাবারের সাথে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম, যেহেতু খাবারে একদমই ঝাল ছিল না। তবে একদিক থেকে ভালো হয়েছে, যেহেতু অনেকেই আছে ঝাল খেতে পারে না, আর দুটো বাচ্চাও ছিল যেহেতু, তাই সবার কথা মাথায় রেখে আর কি এটা করা হয়েছে। তো খাবারের টেস্ট ভালো ছিল, ওই শুধু ঝালেরই একটা ব্যাপার ছিল, যেটা আমি কাঁচা লঙ্কা দিয়ে ম্যানেজ করে নিয়েছি। সবাই মিলে এখানে লাঞ্চ করছি, গল্প করছি, বুঝতেই পারছো এতজন মিলে গেছি তো খুব মজা হচ্ছে। অনেক গল্প করতে করতে আজকে আমাদের এই লাঞ্চটা হলো। লাঞ্চ করার পর আমরা একটু ঘুরতে বেরোবো, তাই আর কি সবাই মিলে তাড়াতাড়ি করে লাঞ্চ করে নিচ্ছি, যাতে লাঞ্চ করার পর আমরা একটু বেরাতে পারি। চুপ করে দাঁড়িয়ে আছে। খুব শান্ত সত্যি, খুব কিউট, খুব কিউট। মুখটা ছোট্ট একটুখানি। লাঞ্চ কমপ্লিট। 4টে বেজে গেছে, বলো 4টে বাজে, একদম ডট 4টে। রুমে যাই, একটু ফ্রেশ হয়ে আবার এক্ষুনি বেরাবো। লাঞ্চ করার পর সবাই মিলে বেরিয়েছি আশপাশটা পায়ে হেঁটে ঘুরে দেখতে। রুমের ডিটেলসটা আমি হোমস্টের ডিটেলসের সাথে শেয়ার করব। আমাদের দুজনেরই যেহেতু এটা প্রথমবার পাহাড় দেখা, তাই আমরা কোনো মুহূর্ত মিস করতে চাইনি। সব মুহূর্ত নিজেরা তো সচক্ষে উপভোগ করেছি, তার সাথে ক্যামেরা বন্দি করে রেখেছি, যাতে ভবিষ্যতে যখন আমরা ভিডিওগুলো দেখব একটা মুহূর্তও যাতে আমাদের মিস না হয়। তাই একটা ভিডিওর অনেকগুলো পার্টই তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমাদের দেখতেও সুবিধা হয় আর খুব বড় ভিডিও যাতে না হয়ে যায়। তাই ছোট ছোট পার্টে অনেকগুলো পার্টই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদেরও ভালো লাগছে, তোমরাও এনজয় করছো। নিজের জন্যই সবার প্রথমে ভিডিওগুলো কিন্তু আমি যত্ন করে রাখছি, আশা করছি তোমাদেরও সেইগুলো দেখতে ভালো লাগছে। আমরা কোথায় হাঁটতে বেরিয়েছি, কি কি দেখলাম, সব কিছুই আসবে পরের ভ্লগে। তোমাদের এই পার্টটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর তোমাদের পরিবারের সাথে তোমাদের বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও, যাতে সবার কাছে আমার ব্লগটা পৌঁছে যায়। আর যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছো, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।